নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি অনেক অনেক ভালো আছি শ্রীকৃষ্ণের কৃপায়। আমি নিম বেগুন রেসিপি করব। তার জন্য এখানে কড়াইটা বসিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি এখানে সাদা তেল পরিমাণ মতো। তেলটা গরম হয়ে এসেছে, এখন আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি খুব বেশি ফ্রাই করব না, একটু লালচে হয়ে গেলে এখন আমি দিয়ে দিচ্ছি চৌকোয়া রসুন কুচি, 3টে শুকনো লঙ্কা কুচি। এখানে আপনারা চাইলে কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারেন, আমি কিন্তু এখানে শুকনো লঙ্কা ব্যবহার করেছি, তাতে ফ্লেভারটা আরও বেশি ভালো আসবে। তারপর এখানে আগে থেকে কেটে রেখেছিলাম আলু বেগুন দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, হলুদ পাউডার, হাফ চামচ হলুদ পাউডার, জিরে পাউডার হাফ চামচ, ধনে পাউডার 1 চামচের 3 ভাগের 1 ভাগ দিয়েছি। দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা পাউডার 1 চামচ, যাতে একটু জাল জাল হয় খেতে। একটু যদি জাল না হয় তাহলে খেতে ভালো লাগবে না। সবগুলো মশলা দিয়ে দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখন দিয়ে দেব ঢাকনা 2 মিনিটের জন্য। তো 2 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। আর সেই সময় আমি গ্যাসের আঁচটা লো টু মিডিয়াম ফ্লেমে রেখেছি, না হলে সেদ্ধ হওয়ার আগে জ্বলে যাবে বা নিচে লেগে যাবে। তো আলু কিছুটা সেদ্ধ হয়ে এসেছে। এখন আমি দেখিয়ে দিচ্ছি, এখানে আমি সংরক্ষণ করে রেখেছিলাম নিম পাতা। এখানে আমি ড্রাই নিম পাতা ব্যবহার করছি, আপনারা চাইলে কাঁচাটাও ব্যবহার করতে পারেন, কিন্তু ড্রাই নিম পাতা খুব ভালো লাগে খেতে। তো এখানে আমি 1 চামচের 4 ভাগের 1 ভাগ দিয়েছি নিম পাতা। যে যেরকম তেতো খেতে পছন্দ করেন সেভাবে দিতে পারেন। আর এইভাবে ড্রাই নিম পাতা দিয়ে আলু বেগুনের রেসিপি করলে দুর্দান্ত হয়। আর আমি এইভাবে নিম পাতা সংরক্ষণ করে রেখে দিই সারা বছরের জন্য রোদে শুকিয়ে। তো আমার আজকের এই নিম বেগুন রেসিপি কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, টাটা, বাই বাই।